বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করার আগেই বিক্ষোভ এলাকাবাসীর। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সেই মতন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একাধিক গেট বন্ধ করার নির্দেশ দিয়েছে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার। আজ সকালে বারাসাত হাসপাতালের পেছনে একটি গেট বন্ধ করতে আসলে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। তাদের দাবি 50 বছর ধরে রয়েছে যাতায়াতের এই রাস্তা। তাদের অভিযোগ প্রায় কয়েক বছর ধরে এই রাস্তা দিয়েই হাসপাতালে রোগীদের নিয়ে যাতায়াত করতেন তারা। যদি এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাহলে 3 কিলোমিটার ঘুরে হাসপাতালে পৌঁছতে হবে। এই কারণেই আজ বেলা 11টার সময় প্রশাসনের আধিকারিকেরা এই রাস্তা বন্ধ করতে আসলে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। কর্তৃপক্ষদের সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট রয়েছে যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে যেখানে হসপিটাল কর্তৃপক্ষ মনে করছে যে এখান থেকে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেসব জায়গাগুলো বন্ধ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পিছনের গেটটি, এই গেটটা পায়ে হাঁটা একটি পথ, কোনো গাড়িও ঢোকে না, কিছু ঢোকে না, সেই গেটটি আজকে বন্ধ করতে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রতিক্রিয়া কী? প্রথমেই বলে রাখি, রুগীর জন্য হাসপাতাল, হাসপাতালের জন্য রুগী নয়। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই যে ভার্ডিক্ট দিয়েছে, সংবিধানের 21 নম্বর ধারায় বলা আছে যে ইনজিওর্ড পারসন এন্টাইটেল টু গেট মেডিকেল ফেসিলিটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই জায়গাটাতে দেখেই যাতে আমাদের রুগী যাতে তাড়াতাড়ি যেতে পারে তার বন্দোবস্ত করা হোক। এবং এই যে সিকিউরিটির বিষয় অর্থ নয় যে পাঁচিল দিয়ে আমি সিকিউরিটি বন্ধ করে দেবো। আমাদের এতদ অঞ্চলের লোকের একটাই দাবি, যেটা রয়েছে, একটি যিনি মুমূর্ষু রোগী তিনি যাতে এই গেট দিয়ে যেতে পারেন তার বন্দোবস্ত থাকা হোক। এবং তার জন্য যদি সিকিউরিটি মনে হয় তাহলে ভেতর দিকে তাতে রক্ষীর ব্যবস্থা করা হোক এবং সিসি ক্যামেরার আওতায় আনা হোক। এই সিসি ক্যামেরা এবং রক্ষী যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে সিকিউরিটির যে বিষয়টা বলা হচ্ছে সেক্ষেত্রে তারাই সিকিউরিটির বিষয়টাতে অনেক জোরদারভাবে দিতে পারবে। আর এই যারা কেউ তো আর অ্যাক্সিডেন্ট পেশেন্ট তো আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বাড়িতে হতে পারে না, রাত বিরেতে হলে পরে অন্তত যাতে যাতায়াতের পথটা খোলা থাকে, মানুষ যাতে সরাসরি গিয়ে এমার্জেন্সিটা দেখতে পাচ্ছে অত যেতে পারছে না। আমরা এখানে আমাদের অনেককে হারিয়েছি, তার মধ্যে বাপি বলে একজন রয়েছে তাকে আমরা হারিয়েছি, আরেকজনের ওয়াইফ হারিয়েছি এবং 3-4 জন মারা গেছে যাদের আমরা নিতে গিয়েই আর পৌঁছাতে পারিনি। বেশ, তাহলে মানে রুগীর ভর্তির ক্ষেত্রে আপনাদের এই গেটটা আমাদের খোলা প্রয়োজন। তাহলে সর্বসাধারণের জন্য যাতায়াতের জন্য যদি প্রশাসন আটকে দেয় শুধু রুগী যাবে, অন্য কেউ সাধারণ প্লেস বা কমন প্লেস যাতায়াতের জন্য ব্যবহার করবে, তাহলে সেটাকে আপনারা সমর্থন করছেন? একদম, আমরা সাধারণ যাতায়াতের আমরা চাচ্ছি না। সাধারণ যাতায়াতের জন্য এই রাস্তা নয়, শুধুমাত্র রুগী এবং রুগীর আত্মীয়দের জন্য আমাদের এই দাবি। এই যে গেটগুলো রয়েছে, এই নবরণ সংঘের দিকের গেট, 10 নম্বর গলির গেট যা রয়েছে, যেখান থেকে আপ টু আপনার সেই বসিরহাট দেগঙ্গা থেকে শুরু করে ওই অঞ্চলের যারা আসেন তাদের এই যাতায়াত রুগী নিয়ে, তাদের এই যাতায়াতের ক্ষেত্রে আমরা এই গেট দুটোকে খোলা রাখবার দাবি জানাচ্ছি এলাকাবাসীর তরফ থেকে। সর্বসাধারণের জন্য নয়, শুধু রুগী এবং আত্মীয় স্বজন তার পরিবার যারা যাচ্ছে, সর্বসাধারণের জন্য, হসপিটালের জন্য, ট্রিটমেন্টের জন্য। একদম সুশান্ত কুণ্ডু।